গ্রহের অবস্থানের কারণে অনেক মানুষ বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হন। লাল কিতাব মতে কিছু নির্দিষ্ট গ্রহ নির্দিষ্ট ঘরে অবস্থান করলে ধনসম্পদের ক্ষতি হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন গ্রহের কারণে অর্থ নষ্ট হয়, কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। লাল কিতাব অনুসারে আর্থিক ক্ষতির প্রধান কারণ হল গ্রহের খারাপ ঘরে অবস্থান এবং তার ফলে ভুল আর্থিক লেনদেন। অর্থাৎ একটা ভালো বা খারাপ গ্রহ কোন ঘরে অবস্থান করেছে তার উপর নির্ভর করছে ব্যক্তির আর্থিক ক্ষতি বা লাভ। আসুন আর্থিক সমস্যা দেখা দিতে পারে এমন কিছু গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করা যাক। বিশেষ করে সেকেন্ড হাউসে রাহু বা কেতু থাকলে সম্পদের ক্ষতি, পরিবার থেকে আর্থিক সহযোগিতা না পাওয়া, কেতু আপনার উপার্জনকে উপার্জন হবে কিন্তু সেই পয়সা আপনি জমাতে পারবেন না। সিক্সথ হাউসে শুক্র বা শনির অবস্থান শত্রু বৃদ্ধি করবে, অনাকাঙ্ক্ষিত খরচ বাড়িয়ে দেবে এবং ঋণের বোঝাও তার সাথে বাড়বে। এইটথ হাউসে এমনিতেই এটা খারাপ ঘর, যে কোনো গ্রহই এখানে খারাপ রেজাল্ট দেবে, সে যে গ্রহই এখানে বসে থাকুক। বিশেষ করে রাহু, কেতু, স্যাটার্ন, ভেনাস এর অবস্থান হঠাৎ সম্পত্তি নষ্ট হওয়া, দুর্ঘটনার কারণে খরচ বেড়ে যাবে। 12 হাউসে যদি শনির অবস্থান হয়, প্রয়োজনীয় খরচ থেকে অপ্রয়োজনীয় খরচ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। ভুল জায়গায় বিনিয়োগ করবেন, যার ফলে আপনার ক্ষতি হবে। বিদেশে সমস্যা হতে পারে। চলুন এক একে দেখে নেওয়া যাক কোন গ্রহ কোন ঘরে থাকলে আর্থিক ক্ষতি হতে পারে। শনি যদি সেকেন্ড, সিক্সথ এবং 12 হাউসে থাকে, পারিবারিক অশান্তি, আয় কমে যাওয়া এবং ব্যবসায় লোকসান এবং ঋণ বেড়ে যাবে। রাহু যদি সেকেন্ড এবং 8th হাউসে থাকে, হঠাৎ আর্থিক ক্ষতি, প্রতারণার শিকার হওয়া, সম্পত্তি হারানোর ঝুঁকি এদের সবসময় বেশি থাকবে। কেতু যদি 6th হাউস এবং দ্বাদশ ঘরে থাকে অর্থাৎ 12 হাউসে থাকে, অনাকাঙ্ক্ষিত মেডিকেল খরচ, অকারণে আর্থিক বাধা এবং বিদেশে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা থাকবে। শুক্র যদি 6th হাউসে থাকে, যদি কেউ অর্থকে শ্রদ্ধা না করে তবে দারিদ্র অনিবার্য, সুখ সুবিধা এরা পেতে ব্যর্থ হবে। বুধ যদি 8th হাউসে থাকে, ব্যবসায় ক্ষতি, আইনগত সমস্যা, সরকারি কষ্ট, সরকারি চাকরি যদি সে করে থাকে তাহলে সেখান থেকে তার সমস্যা তৈরি হবে, এটাই বোঝাতে চেয়েছি। বুদ্ধির অভাবে অর্থ অপচয় হবে এদের। এছাড়া কিছু গ্রহের কম্বিনেশন আছে, যেমন ধরুন বৃহস্পতির সাথে শুক্র, বৃহস্পতির সাথে বুধ, বা কোনো অশুভ গ্রহ যদি 12 হাউসে বসে থাকে, অথবা সূর্যের সাথে শনি বসে আছে, তার সাথে বৃহস্পতির একটা সংযুক্ত আছে বা ডেভিয়েটেড হয়ে বসে আছে, তাহলেও ব্যক্তি সঞ্চয় একদমই করতে পারবে না। ভয়ের কিছু নেই। লাল কিতাব অনুসারে কিছু সহজ প্রতিকার গ্রহণ করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। প্রতিকারগুলো আমি এক এক করে বলছি। 1. শুক্র বা শনি যদি খারাপ অবস্থানে থাকে, প্রতি শুক্রবার গরুকে রুটি খাওয়ান এবং নিজের চরিত্র বিশুদ্ধ রাখুন। রাহুর কুপ্রভাব কাটাতে প্রতি শনিবার কুকুরকে খাবার দিন এবং নারকেল জলে ভাসান। অবশ্যই এটা রানিং ওয়াটার হতে হবে। কেতুর জন্য কালো ও সাদা কুকুরকে যত্ন নিন, তাদেরকে খাওয়ান বা নিরীহ যেসব প্রাণী আছে তাদের সেবা করুন। শুক্র দুর্বল হলে প্রতিদিন সাদা পোশাক পরিধান করুন এবং নারীদের সম্মান করুন। বুধ যদি 8th হাউসে থাকে, মঙ্গলবার বা বুধবার শিশুদের বই, খাতা, পেন এসব দান করুন। খারাপ গ্রহের জন্য দুধ দান করা, এটি একটি অলৌকিক সমাধান যা অর্থনৈতিক সমস্যা কমাতে সাহায্য করবে। অবশ্যই করে দেখবেন এটা। আমরা দেখলাম কোন গ্রহের কারণে আর্থিক ক্ষতি হতে পারে এবং তার প্রতিকার কি। লাল কিতাবের জ্যোতিষশাস্ত্র অনুসারে উপযুক্ত ব্যবস্থা নিলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আপনার যদি এই তথ্য ভালো লাগে তাহলে লাইক এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ আর্থিক সমস্যা সৃষ্টি করছে। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার।